হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বা আপনাদের যুবশ্রী প্রকল্পের আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যারা টাকা পাচ্ছেন এবং যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। আপনাদের কবে থেকে অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের জমা করতে হবে সকলকে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের অ্যানেক্সার যে 3 ফর্মটা রয়েছে, যারা নতুন রয়েছেন তারা অনেকে জানেন না যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের বছরে আপনাদের দুবার কিন্তু ফর্মটা সাবমিট করতে হয়। 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ 6 মাস বাদ বাদ আপনাদের দুবার কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়। ফর্মটা সাবমিট করার আগে কিভাবে আপনাদের দেখাবে, কি কি অপশন দেখাবে সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আপনারা আগে জেনে নিন কবে থেকে আপনাদের এটা চালু হচ্ছে। আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের জুন মাসে আপনাদের প্রথম সপ্তাহ করে বা আপনাদের 10 তারিখের পর থেকে আপনাদের কিন্তু নতুন নোটিশ দিয়ে দেবে যে আমাদের অ্যানেক্সার 3 ফর্মটা কবে থেকে জমা করতে হবে এবং আপনাদের লাস্ট ডেট কবে আছে সেটা কিন্তু আপনারা সেই নোটিশে কিন্তু পেয়ে যাবেন। তবে এটা শিওর আপনাদের জুন মাসের মধ্যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু সাবমিট করার একটা ডেট কিন্তু বেরোবে। এরপর আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারছেন না, যারা আগেরবার সাবমিট করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকে নাই। তো আপনাদের জন্য বলবো যে আপনাদের আগেরবার আপনারা সাবমিট করেছিলেন কিন্তু তাতেও আপনাদের যে যুবশ্রী প্রকল্পে টাকা আছে টাকা আপনাদের ঢোকেনি, সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এবার ঠিকমতো 100% ভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই প্রসেস আমি দেখিয়ে দেবো। সেইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, 100% আপনাদের কিন্তু টাকা ঢুকবে। অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা কিন্তু ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করেন না, শেষকালে কি হয় না, ডেট পেরিয়ে গেলে তারা ফর্ম ফিল আপের জন্য চেষ্টা করে। আপনারা কি করবেন, যে ডেটটা দেবে তার মাঝামাঝি করেই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, তাতে আপনাদের ফর্মটা কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হবে। আর এই অ্যানেক্সার 3 যদি না সাবমিট করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 100% যুবশ্রী প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। কারণ এই অ্যানেক্সার 3 মাধ্যমেই আপনাদের জানতে চাইছে যে আপনি এই টাকাটা কোথায় কাজে লাগাচ্ছেন এবং কি করছেন এবং কতদিন ধরে আপনারা এই টাকাটা কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস ওই অ্যানেক্সার 3 ফর্মের মাধ্যমে আপনাদের কিন্তু জানাতে হবে। ঠিক দেখাচ্ছি অ্যানেক্সার 3 ফর্মটায় আপনাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, আপনাদের একটা দেখাচ্ছি ফর্ম। তো বন্ধুরা, এখানে দেখুন অ্যানেক্সার 3 ফর্ম রিভাইজড, এখানে ঠিক ওইভাবেই আপনাদের অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক এইভাবেই। এখানে দেখুন সবার প্রথম আপনাদের এরকম একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন সবার প্রথম এখানে সিরিয়াল নাম্বার দিয়েছে, সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে। তারপর এখানে পাশে দেখুন নেম নেচার অফ ট্রেনিং, অর্থাৎ আপনি যে টাকাটি পাচ্ছেন সেই টাকাটা কোন কাজে লাগাচ্ছেন। এখানে জানতে চাইছেন যে আপনি কোন কোর্স করছেন বা কোন কাজে লাগাচ্ছেন, তো সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। আপনি ট্রেনিং করছেন না কম্পিউটার শিখছেন না কোনো কোর্স করছেন, সেটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। এখানে নেম নেচারের ঘরে এখানে কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে। ঠিক ওই একইভাবে আপনাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এটা একবার দেখে নিন। এখানে দেখুন তার পাশে নেম অ্যান্ড অ্যাড্রেস ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন বা যে কোনো কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্সটা অ্যাড্রেসটা কি সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। ও ঠিক ওই একইভাবে অনলাইনে কিন্তু আপনাদের ওখানে ফিল আপ করতে হবে। তার পাশে দেখুন ডেট অফ ইনিটিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, তো এটা কিন্তু আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে করছেন সেই কোর্সটার ডেট কী দেবেন। তো আপনাদেরকে বলবো যে আপনি যে মাস থেকে শুরু করেছেন সেই মাস থেকে শুরু করবেন, তারপর আপনাদের লাস্ট 6 মাস কি 1 বছরের যে কোর্সটা রয়েছে সেই ডেটটা দেবেন। কারণ সেই ডেটটা দিলে আপনাদের জানাতে হবে যে আপনি আজকের দিন থেকে শুরু করে 1 বছর পর আপনাদের সেই কোর্সটা কিন্তু শেষ হবে। সেটা অবশ্যই আপনার ডেটটা কিন্তু ঠিকমতো লিখবেন, কারণ ডেট অনুযায়ী কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা আপনাদের পুরোপুরিভাবে কমপ্লিট করবেন। তার পাশে এখানে রিমার্কসের ঘরে এখানে কি লিখবেন, এখানে আপনারা লিখতে পারেন যদি আপনাদের কোর্সটা কন্টিনিউ হয়ে থাকে, অর্থাৎ আপনাদের কোর্সটা যদি এখনো চলে থাকে সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ লিখবেন। যদি কোর্সটা কমপ্লিট হয়ে থাকে, আবার নতুন কোর্স শুরু করছেন, সেক্ষেত্রে এখানে কমপ্লিট লিখবেন বা স্টার্টিং লিখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এটা আপনাদের অফলাইনে ফর্ম, আপনাদের কিন্তু অনলাইনে এটা ফিল আপ করতে হবে এবং ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করার পর সাবমিট করলে এর সাথে কোনো কিন্তু ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় না, শুধু এই কোটা আপনাদের ফিল আপ করলেই আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা পুরোপুরিভাবে সাবমিট হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনাদের জুন মাস থেকে যেহেতু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করা শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সকলে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করবেন এবং যারা আগেরবার ফর্ম ফিল আপ করতে পারেনি অ্যানেক্সার 3 ফর্মটা, তারা অবশ্যই এবার করবেন। 100% আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো বন্ধুরা, আপনাদের কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যুবশ্রী প্রকল্পটি নিয়ে আরও যে কোনো সমস্যা বলুন, আমি কি চ্যানেলের ভিডিও দিয়ে রেখেছি কি করতে হবে না করতে। এবং আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত যাবেন, ওখান থেকে আমাকে পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারেন আপনাদের সমস্যা কি হচ্ছে। এবং সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।